নমস্কার প্রিয় বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটা ভিডিও শুরু করছি। পুরোপুরি নিরামিষভাবে আজ ঝিঙের একটা রেসিপি করে তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি। এখানে ঝিঙেটাকে কিভাবে কেটেছি আশা করি দেখে বুঝতে পারছো। মাঝখান দিয়ে এক ভাগ দিয়ে আর গোটা গোটা রেখে চৌকো শেপ করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। প্রথমেই তেলের সঙ্গে ঝিঙেটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতো হলুদ। এখানে ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি আর সেই ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আর লবণটা এই টাইমে আমি অ্যাড করছি না। প্রথমেই যদি লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে আর আগেই নরম হয়ে যাবে। তাই প্রথমে হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে ভাজতে থাকি। অন্যদিকে নিয়ে নিচ্ছি কিছুটা মশলা। সামান্য আদা নিয়েছি, ছোট চামচের 1 চামচ গোটা জিরে, সেই চামচের 1 চামচ পোস্ত আর বড় চামচের 1 চামচ চারমগজ নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এই মশলাগুলো আমি বেটে নিচ্ছি শিলনোড়ায়, তবে তোমরা চাইলে মিক্সিতেও বেশ মিহি করে বেটে নিতে পারো। এটা বাটা হতে থাকুক, অন্যদিকে কিন্তু ভাজাটাও হয়ে আসছে। দেখতেই পাচ্ছ বেশ লাল রং ধরেছে আর একটুও কিন্তু জল বেরোয়নি। এই টাইমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে এবার অ্যাড করব বেটে রাখা মশলাটাও। বেটে রাখা মশলাটার সঙ্গে এখানে সামান্য গরম জলও অ্যাড করে দেব। সামান্য জল দিয়ে মশলাটার সঙ্গে ঝিঙেগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে ভাজার সময় অবশ্যই হাইতে রাখবে আর মশলাটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঝিঙের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। তোমাদের আমি 2-3 মিনিট পর দেখাচ্ছি। এই অবস্থায় মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম জল। ঝোলের পরিমাণটা মিডিয়াম দিতে হবে, কারণ ঝোলটা মাখামাখাই থাকবে আর ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবে। খুন্তির সাহায্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে লো করে দেব আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব, যাতে ঝিঙেগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ঢাকনি ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। তো এই অবস্থায় ঝিঙেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ঝোলের পরিমাণটা বেশ খানিকটাই রয়েছে। তাই ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতো জ্বালিয়ে নেব। তার আগে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। মিষ্টি ফ্লেভারের জন্য সামান্য চিনি অ্যাড করলাম, তবে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু ঝোলটা বেশ খানিকটা কমেছে আর গ্রেভিটাও বেশ ঘনত্ব হয়েছে। তো রেসিপি আমাদের তৈরি আর গ্রেভি একটু চাইছি, তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবো। তো বন্ধুরা, দেখে আশা করি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে সে আর বলার নয়। তো বন্ধুরা, গরমের সময় কিন্তু এই সব রেসিপি খেতে বেশ ভালোই লাগে। আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো যে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি।